বাংলাদেশের মানুষের ভিতরে যাবতীয় বৈচিত্র্য আছে, এখানে বিভিন্ন রকমের মানুষ পাওয়া যায়। এই মানুষগুলো শ্রেষ্ঠ আরবের মানুষের তুলনায় এই কথা বলার কোনো সুযোগ নেই। লাল বর্ণের মানুষ, তাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই কৃষ্ণাঙ্গের উপরে, যাদের চামড়া কালো, আফ্রিকার মানুষেরা যেরকম কালো, এই মানুষদের উপরে লাল কিংবা সাদা বর্ণের মানুষের কোনো মর্যাদা কিংবা শ্রেষ্ঠত্ব নেই। আবার এই লাল বর্ণের মানুষের উপরেও কালো বর্ণের মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নেই। তার মানে রাসূলের এই বক্তব্যের মাধ্যমে একথা স্পষ্ট যে পৃথিবীর সমস্ত মানুষগুলোই সমান মর্যাদার দিক থেকে, তবে ইল্লা বিত্তাকওয়া, যাদের ভিতরে ঈমান আছে এবং ঈমানের পরে যারা তাকওয়া নামক গুণটি যারা অর্জন করতে পেরেছে, এই মানুষগুলো হচ্ছে পৃথিবীর মধ্যেও শ্রেষ্ঠ এবং পরকালের মধ্যেও শ্রেষ্ঠ। রমজান এবং সিয়াম আমাদেরকে সেই বার্তাটাই দেয়। রমজানে সিয়াম পালন করে, হে পৃথিবীর মানুষেরা, তোমরা তাকওয়া অর্জন করো, তোমরা মুত্তাকি হও, তোমাদের হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় নিয়ে আসো। প্রিয় উপস্থিতি, এই তাকওয়া অর্জন হয়ে গেলে দুনিয়া এবং আখিরাত আপনার সফল। তাকওয়া অর্জন হয়ে গেলে দুনিয়াতেও আপনি সফল, আখিরাতের ভিতরেও আপনি সফল। দুনিয়াতেও আপনার জন্য সবকিছু আল্লাহ তাআলা সহজ করে দিবেন, আখিরাতেও আল্লাহ তাআলা আপনার জন্য সবথেকে সহজ করে দিবেন। তাহলে তাকওয়া এমন একটি গুণ যেটির মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কঠিন বিষয়গুলো আপনার আমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তালাকে 2 এবং 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাবতীয় সংকট থেকে উত্তরণের জন্য তার জন্য রাস্তাকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ। রাস্তা যতই কঠিন হোক না কেন, তার জন্য রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিবেন। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে যখন জুলাইখা তার খাস কামরার মধ্যে বন্দী করলো, এমন ভাবে তেনাকে বন্দী করলো, তার নিজের খাহেসাত, নিজের চাহিদাকে পূরণ করার জন্য নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার খাস কামরায় তিনি নিয়ে গেলেন। এমন খাস কামরা যে 7টা দরজা পার হয়ে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি তার আসল কক্ষে নিয়ে গেলেন। এক একটা দরজা দিয়ে যখন তিনি প্রবেশ করতেছেন, সেই দরজাকে তালাবন্দি করা হচ্ছে। এরকম ভাবে 7টি দরজার ভিতরে তালা দিয়ে সর্বশেষ রুম কিংবা কামরার ভিতরে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যাওয়া হলো। উদ্দেশ্য কি? জুলাইখা তার নিজের চাহিদাকে পূর্ণ করবে। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যে, আচার আচরণে মুগ্ধ হয়ে নিজের যৌবনকে বিলিয়ে দেওয়ার জন্য নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তিনি প্রস্তুত। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গায়ও আল্লাহর ভয়কে দূরে ফেলে দেননি, বরং তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় তেনার হৃদয়ের মধ্যে জাগ্রত হলো। এই ভয়ে তার সেই চাহিদাকে পূরণ করা বাদ দিয়ে বরং তিনি দরজার দিকে অগ্রসর হলেন। তিনি জানতেন 7টি দরজা বন্ধ, এই দরজাগুলো খোলা সম্ভব নয়, কিন্তু আল্লাহর ভয়ে তিনি যখন দরজার দিকে দৌড় দিলেন, ফটাফট একের পর এক 7টি দরজা খুলে গেল। 7টি দরজা ভেদ করে যখন তিনি বের হলেন, সর্বশেষ আজিজে মিশরের তৎকালীন আজিজ জুলাইখার স্বামীর কাছে গিয়ে তিনি উপস্থিত হলেন। প্রিয় উপস্থিতি, আল্লাহর ভয় যদি আপনার আমার অন্তরের ভিতরে থাকে, তাহলে যাবতীয় রাস্তা আপনার আমার জন্য সহজ করে দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন।
সেই কথাই আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের জন্য যাবতীয় বিষয় থেকে উত্তরণের পথ এবং রাস্তা তাদের জন্য তৈরি করে দেয়। ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন রিজিক দান করেন যেটি সে কখনো কল্পনাও করেন। বেহিসাবি রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করেন। আল্লাহকে ভয় করে আপনি আপনার হারাম ব্যবসাকে ত্যাগ করুন, আপনি আপনার হারাম ব্যবসা থেকে ফিরে আসুন। আপনি এই চিন্তা করবেন না এই ব্যবসা বাদ দিলে আমার রুটি এবং রিজিকের ব্যবস্থা কিভাবে হবে। যদি আপনি সত্যিকার অর্থে এই আয়াতকে বিশ্বাস করতে পারেন, আল্লাহর ভয় যদি হৃদয়ের মধ্যে জাগ্রত করতে পারেন, আল্লাহর বাণী কখনো মিথ্যা হতে পারে না, আল্লাহর বাণী কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটি আপনি কখনো কল্পনাও করতে পারেননি। প্রিয় উপস্থিতি, আমাদের শুধু উচিত এই আয়াতকে বিশ্বাস করা, আল্লাহর ভয় নিজের অন্তরের ভিতরে জাগ্রত করা, যেটি নবীদের ছিল, যেটি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের ছিল, যার কারণে পৃথিবীর কোনো বাধা তাদেরকে আটকাতে পারেনি, যার কারণে পৃথিবীর কোনো অভাব তাদের ইসলাম পালনে বাধা হয়নি, যার কারণে পৃথিবীর কোন রকমের কোনো কণ্টকাকীর্ণ পথ তাদের ইসলাম এবং ঈমানের পথে বাধা হয়ে দাঁড়িয়ে থাকতে কিংবা টিকে থাকতে পারেনি। প্রিয় উপস্থিতি, আসুন সেই তাকওয়া হৃদয়ের ভিতরে লালন করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাকওয়াশীলদের মর্যাদা, যারা আল্লাহকে ভয় করে তাদের মর্যাদা দেখুন কি পরিমাণ বৃদ্ধি করেছেন। তিনি বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোকে ভয় পায়, অর্থাৎ যারা তাকওয়াশীল হয়, জান্নাতান, তাদেরকে ডবল জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনি সাধারণ মুমিন, আপনি সাধারণ জান্নাতি, আপনাকে দেওয়া হবে একটা জান্নাত। কিন্তু যারা সত্যিকার অর্থে আল্লাহর ভয়কে নিজের অন্তরের ভিতরে ওরকম ভাবে স্থান দিতে পেরেছে, আল্লাহ বলেছেন জান্নাতান, তাদের ডবল জান্নাত। বলেন, একটা জান্নাত, সর্বনিম্ন জান্নাত হচ্ছে এই পৃথিবী, এরকম 10টা পৃথিবী, এরকম 10টা পৃথিবী, সর্বনিম্ন মানের যে জান্নাতটা হবে সেই জান্নাতটা হবে এরকম পৃথিবীর 10টা পৃথিবী। আপনি তো সারা বাংলাদেশটা ঘুরেই শেষ করতে পারেন না, সারা পৃথিবী তো দূরের কথা। এরকম সারা পৃথিবীর মতো 10টা পৃথিবী একজন নিম্নমানের জান্নাতীকে দেওয়া হবে। তাহলে সর্বোচ্চ জান্নাত যাকে দেওয়া হবে তাকে কি পরিমাণ নাজ নিয়ামত এবং রাজত্ব এবং ক্ষমতা দেওয়া হবে। প্রিয় উপস্থিতি, আবার সেই জান্নাত যদি ডবল হয় তাহলে আবার কিরকম হবে। যে জান্নাত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাত হবে এমন জান্নাত যে জান্নাতকে কোনো চক্ষু দেখেনি, যে জান্নাতের বর্ণনা, যেই জান্নাতের গুণগান, যেই জান্নাতের ভিতরে যেই বৈশিষ্ট্যগুলো আছে পৃথিবীর কোনো মানুষের কান কোনোদিন সেগুলোকে শোনেনি। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের যে হৃদয় আল্লাহ তাআলা দিয়েছে, কল্পনার একটা জগৎ দিয়েছে, আমরা কল্পনা করতে পারি, অনেক কিছুই আমরা কল্পনা করতে পারি। আমরা মনে করি যে সৌদি আরবটা মনে হয় এরকম, সুইজারল্যান্ড মনে হয় এরকম, অমুক দেশ মনে হয় এরকম। কিন্তু আল্লাহ তাআলা এমন কোন হৃদয় পৃথিবীর মানুষের মধ্যে দেননি যে হৃদয়টা জান্নাতকে কল্পনা করতে পারে যে জান্নাতের মধ্যে এরকম এরকম হবে। অর্থাৎ সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন এবং মুসলমানদের জন্য জান্নাতটাকে তৈরি করে রেখেছেন। প্রিয় উপস্থিতি, এরকম দুটি জান্নাত দেওয়া হবে কাদেরকে? যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে। প্রিয় উপস্থিতি, তাকওয়া, তাকওয়া অর্জন করতে হবে। আসুন সেই তাকওয়া কাকে বলে, আল্লাহর ভয় কাকে বলে? তাকওয়া অর্থ ভয় করা।
এই আল্লাহর ভয় এবং ইত্যাদি, ভয় ভীতি ইত্যাদি। কিন্তু এই তাকওয়ার খুব সংক্ষিপ্ত যদি একটা সংজ্ঞা করা হয় তাহলে বলতে হবে হুয়া ইমতিসালু আওয়ামিরিহি ওয়া ইজতিনাবু নাওয়াহিহি, আল্লাহ তাআলার নির্দেশাবলী পালন করা এবং নিষেধাবলী থেকে বিরত থাকার নামই হচ্ছে তাকওয়া। যারা আল্লাহর আইন মানে, আল্লাহর আদেশগুলোকে মানে এবং নিষেধগুলো থেকে বিরত থাকে, তারাই প্রকৃতপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে। আরেকটা সংজ্ঞা আমরা এরকম ভাবেও বলতে পারি, হুয়া সিয়ানাতুন নাফসি আম্মা তাস্তাহিক্কু বিহিল উকুবা মিন ফি'লিন আও তারকিন, শাস্তিযোগ্য কাজ কর্ম থেকে নিজেকে বিরত রাখার নামই হচ্ছে তাকওয়া। আল্লাহ যেই সমস্ত কাজ করলে পরে শাস্তির কথা ঘোষণা করেছেন, যেই সমস্ত কর্ম না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমাকে শাস্তি দেওয়া হবে, এরকম জিনিস থেকে বিরত থাকার নামই হচ্ছে তাকওয়া। আমরা অনেকেই বলি নামাজ পড়ি না কিন্তু আমার আল্লাহর ভয় আছে, সিয়াম থাকি না কিন্তু আল্লাহর ভয় আমার অন্তরের ভিতরে আছে। আমরা অনেকেই আছি, বলি কি বলি না? আমরা অনেকেই বলি। এটি কোরআন হাদিস এবং আল্লাহর বিধানের সাথে ঠাট্টা করা ছাড়া আর কোনো কিছুই নয়। অনেকেই বলি যেরকম রমজান মাস আসলে আমি রোজা থাকি না কিন্তু আমার ইমানটা শক্ত আছে, আমি রোজা থাকি না, নামাজ পড়ি না ঠিকই কিন্তু আমার ইমান মজবুত আছে। নাউজুবিল্লাহ। এগুলো আল্লাহর বিধানের সাথে ঠাট্টা ছাড়া আর কোনো কিছুই না। প্রিয় উপস্থিতি, তাহলে শাস্তিযোগ্য কাজ কর্ম থেকে বিরত থাকার নামই হচ্ছে তাকওয়া। তাকওয়ার মূল কথা হলো আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর মুহাব্বতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশগুলোকে যথাযথভাবে মেনে নেওয়া এবং নিষেধগুলো থেকে নিজেকে বিরত রাখার নামই হচ্ছে তাকওয়া। আল্লাহ আমাদেরকে এরকম তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, রমজানের মূল উদ্দেশ্যই হচ্ছে তাকওয়া সৃষ্টি করা, আল্লাহর ভয় সৃষ্টি করা, মুমিনের অন্তরের ভিতরে আল্লাহর ভয়কে জাগ্রত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এ সম্পর্কে কোরআনুল কারীমের সূরা আল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের উপর এই রোজাকে ফরজ করা হয়েছিল, উদ্দেশ্য যাতে তোমরা মুত্তাকী হতে পারো, যাতে তোমরা আল্লাহর ভয় অর্জন করতে পারো। তাহলে এই আয়াতে রোজার মূল উদ্দেশ্য কি? মুত্তাকী হওয়া, তাকওয়াওয়ালা হওয়া, আল্লাহর ভয়কে অর্জন করা। প্রিয় উপস্থিতি, দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে যখন মানুষকে সম্বোধন করেছেন তখন দুই ভাবে সম্বোধন করেছেন। এক, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, হে মানুষ সকল, এরকম ভাবে আল্লাহ তাআলা ডেকেছেন। হে মানুষ সকল এর ভিতরে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে সমস্ত মানুষগুলোই শামিল। আর এক ভাবে আল্লাহ তাআলা ডেকেছেন, সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়। এই দুই রকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে আহ্বান করেছেন, ডেকেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এইরকম ভাবে কোরআনুল কারীমে 89 বার আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে সম্বোধন করেছেন। মুমিনরা, এই মুমিনের পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের বন্ধু। আল্লাহ কার বন্ধু? মুমিনদের বন্ধু। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এর অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, হে আমার বন্ধুগণ, হে আমার বন্ধুগণ। এই কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডেকেছেন। কি বলছেন? আল্লাহ তাআলা বন্ধুদেরকে ডেকে কি বলছেন? কুতিবা আলাইকুমুস সিয়াম,
তোমাদের উপর রোজাকে, সিয়ামকে ফরজ করে দেওয়া হলো। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের উপর এই রোজাকে ফরজ করে দিয়েছেন। রোজা, সিয়াম রমজান মাসে এটি আবশ্যিক বিষয়, এটি ওয়াজিব বিষয়, এটি ফরজ বিষয়। এটি মানতে প্রত্যেক মুসলিম বাধ্য, শরীয়তের ওজর ছাড়া। যাদের শরীয়তের কোনো ওজর নেই সেই মানুষগুলোর জন্য সিয়ামকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এই সিয়ামকে যারা পালন করবে না তাদের ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিয়েছেন, তাদের ব্যাপারে শাস্তির বর্ণনা শুনিয়েছেন। তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কি শাস্তি দিবেন সেই বর্ণনা হাদিসের মধ্যে বিস্তারিত এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনা আনা নাইমুন, আমি ঘুমিয়েছিলাম, ইদ আতানি রাজুলানে, দুজন ব্যক্তি আসলো, ফাআখাযা বিদাবঈ, এই দুজন ব্যক্তি আমার দুই বাহুকে ধরলো, দুই বাহু আমার ধরলো। ফাআতায়া বি জাবালান, দুইজনে আমাকে একটা বিশাল পাহাড়ের সামনে আমাকে উপস্থিত করলো। ফাকালা লি উসআদ, ফাকালা লি ইসআদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা হে রাসূল, আপনি এই পাহাড়ের উপরে উঠুন। ফাকুলতু ইন্নী লা আতিকু, আমি বললাম যে আমি তো এত বিশাল বড় পাহাড়ের উপরে উঠতে পারবো না, এত বিশাল পাহাড়ের উপরে আমি উঠতে পারবো না। তখন ওই দুজন ব্যক্তি আমাকে বলল যে আমরা আপনার জন্য সহজ করে দিব এই পাহাড়ের উপর উঠাকে। ফাসাইতু হাত্তা কুনতু ফি সাওয়াইল জাবাল, রাসূল বলছেন যে আমি উপরে উঠলাম ওই পাহাড়ের উপরে সমতল জায়গার ভিতরে আমি দাঁড়ালাম। ইদান আনা বিআসওয়াতিন শাদীদিন, ওই জায়গায় উঠার পরে আমি বিকট চিৎকার, বিকট বিকট শব্দ আমি শুনতে পেলাম। আমি এই দুইজন ব্যক্তিকে বললাম, ফাকুলতু মা হাযিহিল আসওয়াত, হে জনাব, আপনারা আমাকে বলুন এই যে বিকট শব্দ, বিকট আওয়াজ, বিকট চিৎকার আমরা শুনতে পাচ্ছি, এটি কিসের চিৎকার? ক্বালু হাযা হুয়া ওয়া আহলিন নার, এই ব্যক্তি দুইজন বলল যে এগুলো হচ্ছে জাহান্নামীদের আর্তনাদ। নাউযুবিল্লাহ। পাহাড়ের উপরে উঠার পরে রাসূল যে আওয়াজ শুনতে পেলেন এর ব্যাখ্যায় ওই দুজন ব্যক্তি বলল যে এগুলো হচ্ছে জাহান্নামীদের আর্তনাদ। সুম্মা ইনতালাকা বি ফাইযা বিকওমিন মুআল্লিকিনা বিআরাকিবিহিম, এরপরে আমাকে আবার নিয়ে যাওয়া হলো, আমাকে এমন একটি সম্প্রদায়ের পাশ দিয়ে নিয়ে যাওয়া হলো যেই মানুষগুলোর পায়ে রশি লাগিয়ে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, যাদেরকে পায়ে রশি লাগিয়ে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের দুই গাল তাদেরকে বারবার ছিঁড়ে ফেলা হচ্ছে এবং সেই চোয়াল দিয়ে অনবরত রক্ত ঝরছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে ওই সাহাবী ওই দুজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে এরা কারা, কেন এদেরকে এরকম ভাবে উল্টো করে ঝুলিয়ে তাদের গালের গোশত থেকে ছিঁড়ে ফেলা হচ্ছে এবং অনবরত ওই জায়গা থেকে রক্ত ঝরছে? তারা বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়ামকে ফরজ করেছেন, কিন্তু সিয়াম ফরজ করার পরেও সিয়ামকে তারা ভঙ্গ করেছে। নাউযুবিল্লাহ। তাহলে সিয়াম গুরুত্বপূর্ণ একটি ফরজ, যেই সিয়ামকে ভঙ্গ করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে ওই প্রত্যেক সিয়াম ভঙ্গকারীকে শাস্তি প্রদান করবে। আয়াত এবং হাদিসের মাধ্যমে আমরা এটি অনুমান করতে পারি যে একজন মুমিনের জীবনে, একজন মুসলমানের জীবনে সিয়াম কি পরিমাণ গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে অনেক মানুষ এরকম পাওয়া যাবে যারা শরীয়তের কোনো ওজর ছাড়া
তারা সিয়ামকে ভঙ্গ করে, সিয়াম রাখতে চায় না, সিয়ামের গুরুত্ব তারা বোঝে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, সিয়াম গুরুত্বপূর্ণ হওয়ার পরেও ইসলাম কয়েক শ্রেণীর মানুষকে সুযোগ সুবিধা দিয়েছে। ইসলাম ওই সমস্ত ব্যক্তির উপরে কঠোর করেনি যারা এই সিয়াম রাখার ব্যাপারে বেশ কিছু কারণ যাদের রয়েছে। ইসলাম এরকম কয়েক শ্রেণীর মানুষকে সিয়াম ভঙ্গ করা, রমজানুল মুবারকে সিয়াম ভঙ্গ করার অনুমতি প্রদান করেছেন। তার মধ্যে থেকে এক, মুসাফির; দুই, অসুস্থ ব্যক্তি। যারা মুসাফির, যারা সফরের হালতে আছে, সফরের অবস্থায় আছে, ইসলাম তাদেরকে অনুমোদন দিয়েছে এই রমজানুল মুবারকের সিয়ামগুলোকে ভঙ্গ করে অন্য সময় এই সিয়ামগুলোকে পালন করা। অসুস্থ ব্যক্তি সিয়ামের অবস্থায়, তার কঠিন জ্বর, কঠিন রোগ তার দেখা দিয়েছে সিয়ামের মাসে, তাদের জন্য অনুমতি আছে সিয়ামকে ভঙ্গ করে অন্য মাসে এই সিয়ামগুলোর কাজা আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটি বিষয়কে সূরা আল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। তোমাদের মধ্য থেকে যারা রমজানুল মুবারককে পায় তাদের উচিত সিয়াম সাধনা করা। তবে ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন, যে ব্যক্তি অসুস্থ এবং সফরের অবস্থায় আছে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, সেই ব্যক্তি ওই সিয়ামের দিনগুলোতে সিয়ামকে ভঙ্গ করে অন্য সময় এই সিয়ামকে পালন করবে। তৃতীয় নম্বর, গর্ভবতী এবং দুগ্ধদানকারী নারী। যেই মায়ের, যেই বোনের পেটে বাচ্চা, কিংবা যেই মা কিংবা যেই বোন শিশুকে দুধ পান করাচ্ছে, সিয়াম থাকলে পরে বাচ্চার কষ্ট হবে, বাচ্চা দুধ পাবে না, কিংবা গর্ভের সন্তান ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। ইসলাম তাদের ব্যাপারেও বলেছে যে তারা এই সিয়ামের দিনগুলোকে কাজা করবে এবং তাদের সুবিধা মতো এই সিয়ামগুলোকে কাজা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়াদাআ শাতরাস সালাত আও নিসফাস সালাত ওয়াস সাওম আনিল মুসাফিরি ওয়া আনিল মুরদিই আবিল হুবলা। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাফির, দুগ্ধদানকারিণী এবং গর্ভবতী থেকে অর্ধেক সালাত এবং সওমকে আল্লাহ পাক রব্বুল আলামিন কমিয়ে দিয়েছেন। এটি আল্লাহর দয়া, এটি আল্লাহর রহম। আবার আমরা অনেকেই অতি উৎসাহী হয়ে গর্ভে বাচ্চা থাকার পরেও কিংবা বাচ্চাকে দুধ পান করানোর অবস্থায় থেকেও তারা বাচ্চাকে কষ্ট দিয়ে কিংবা গর্ভের সন্তানের ক্ষতির বিষয়টি অবগত হয়েও অতি উৎসাহী হয়ে আমরা অনেকেই সিয়াম পালন করার চেষ্টা করি। এটিতেও ইসলাম উদ্বুদ্ধ করে না। ইসলাম যেই সুযোগগুলো আপনাকে দিয়েছে, আপনি চাইলে সেই সুযোগগুলোকে আনন্দের সাথে সেগুলোকে গ্রহণ করতে পারেন। নিজেকে কষ্ট দিয়ে, সন্তানকে কষ্ট দিয়ে, বাচ্চাকে কষ্ট দিয়ে আপনার শরীরের ক্ষতি হয় এমন কোন কষ্ট স্বীকার করে আপনাকে সিয়াম পালন করতেই হবে, এই ব্যাপারে ইসলাম আপনাকে বাধ্য করে না। তাহলে দুধ পানকারিণী এবং গর্ভবতী নারীদের জন্য সিয়ামকে ভঙ্গ করা রমজানুল মুবারকে ইসলাম বৈধতা প্রদান করেছে। 5 নম্বর, অতিশয় দুর্বল ব্যক্তি, যারা অত্যন্ত দুর্বল, বয়সটা এমন জায়গায় চলে গেছে যে আর সিয়াম রাখতে পারে না, এরকম ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিয়ামকে ভঙ্গ করার অনুমতি প্রদান করেছেন এবং তাদের জন্য ফিদিয়া তথা একজন মিসকিনকে প্রত্যেক সিয়ামের বিনিময়ে এক সন্ধ্যা করে খাবারের অনুমোদন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদান করেছেন। প্রিয় উপস্থিতি, এখানে এই 5 শ্রেণীর মানুষের জন্য সিয়ামকে ভঙ্গ করার বৈধতা ইসলাম প্রদান করেছেন। অন্যদিকে হায়েজ এবং নিফাস অবস্থায় মহিলাদের সিয়াম রাখার অনুমতি নেই, চাইলেও রাখতে পারবে না। মাসিক পিরিয়ড যখন হবে এবং বাচ্চা হওয়ার পরে যেই রক্ত, এই রক্ত যতদিন পর্যন্ত আসবে এই সিয়াম ভঙ্গ করার ব্যাপারে ইসলাম
তাকে বাধ্য করেছে। অর্থাৎ এরকম অবস্থায় আপনি সিয়াম রাখতে চাইলেও আপনি সিয়াম রাখতে পারবেন না। নামাজ যদি এরকম অবস্থায় আপনি পড়তে চান, এই পড়লেও আপনার এই নামাজ এবং সিয়াম সহি এবং শুদ্ধ হবে না। প্রিয় উপস্থিতি, এই ক্ষেত্রেও অনেক মা বোন প্রতি মাসে এই স্বাভাবিক একটি নিয়মকে বাধাগ্রস্ত করে ওষুধের মাধ্যমে, ট্যাবলেটের মাধ্যমে সারা মাস যাতে সিয়াম রাখতে পারে ওষুধ ব্যবহার করে এই পিরিয়ডকে আটকে রাখে, বন্ধ রেখে সিয়াম সাধনা করতে চায়। এটিকেও ইসলাম উৎসাহ প্রদান করে না। ইসলাম বলে স্বাভাবিক নিয়মে চলবে। ওষুধের মাধ্যমে এটিকে বন্ধ করে সিয়াম পালন করার কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই। আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই হায়েজ এবং নেফাসের দিনগুলোতেও সিয়ামকে ভঙ্গ করে পরবর্তীতে এই সিয়ামকে সে কাজা করবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, ঋতুবর্তী অবস্থায় রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফানুমারু বিকাযাইস সাওম, সাওমকে কাজা করার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই ঋতুবতী অবস্থায় যেই সালাতগুলো কাজা হয়েছে এই সালাতগুলো আর আদায় করতে হবে না। এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি দয়া এবং অনুগ্রহ। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার সম্প্রদায়, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। এই আলাইকুম তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেননি আলা আফওয়াহিহিম আও আলা বুতুনিকুম আও আলা বুতুনিকুম আও আলা আফওয়াহিকুম, তোমাদের মুখের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে বা তোমাদের পেটের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। যদি এটা বলা হতো তাহলে মুখ দিয়ে খাওয়া আর পেটের ভিতরে এই খাবারকে সংরক্ষণ করার ব্যাপারে নিষেধ আসতো। কিন্তু সিয়াম এমন একটা বিষয় যেটি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের উপরেই ফরজ করেছেন। এই আলাইকুম বলার মাধ্যমে আমাদের শরীরের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলোর উপরেই আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়ামকে ফরজ করেছেন। কিভাবে? রোজা রেখে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর নাফরমানি করা থেকে বিরত রাখতে হবে। এমন নয় যে মুখ দিয়ে পেট দিয়ে আল্লাহর নাফরমানি, আল্লাহর অবাধ্য হওয়ার থেকে বিরত থাকতে হবে, না। শরীরের ভিতরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে ততগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েই রোজা রাখতে হবে এবং এই অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে আল্লাহর নাফরমানি থেকে বিরত রাখতে হবে। এজন্য হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, ইদা সুমতা ফালইয়াসুম সামউকা, যখন তুমি রোজা রাখবে তোমার কানও যেন রোজা রাখে, ওয়া বাসারুকা, তোমার চোখও যেন রোজা রাখে, ওয়া লিসানুকা আনিল কিযবি ওয়াল মা'সামি, এবং তোমার জবান যেন মিথ্যা বলা থেকে এবং পাপাচার থেকে বিরত থাকে। ওয়ালা তাজআল ইয়াওমা ফিতরিকা ওয়া ইয়াওমা সিয়ামিকা সাওয়াউন, তোমার রোজার দিনগুলো এবং রোজার বাইরের দিনগুলো যেন সমান না হয়, অর্থাৎ সিয়ামের দিনগুলো তোমার অন্যান্য দিনের তুলনায় ব্যতিক্রম হবে। প্রিয় উপস্থিতি, তাহলে সিয়াম প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমেই রাখতে হবে, শুধুমাত্র না খেয়ে থাকার নামেই সিয়াম নয়। আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে যাবতীয় আল্লাহর নাফরমানি থেকে বিরত রাখতে হবে। অন্যথায় শুধুমাত্র উপোস থাকা ছাড়া, না খেয়ে থাকা ছাড়া, পেট শুকানো ছাড়া অন্য কোন রকমের প্রাপ্তি আমাদের মিলবে না। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম অবস্থায় মিথ্যা কথা বলা, এই মিথ্যা কথা সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর, রোজা রেখে যে ব্যক্তি মিথ্যা বলাকে পরিত্যাগ করতে পারল না, ফালাইসা লিল্লাহি হাজাতান ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু,
তার না খেয়ে থাকা এবং না পান করে থাকায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো প্রয়োজন নেই। সিয়াম থাকা অবস্থায় আপনি যদি মিথ্যা কথা বলা পরিত্যাগ করতে না পারলেন, এরকম সিয়ামের মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নেই। তাহলে কি বুঝলাম? সিয়াম থাকা অবস্থায় মিথ্যা কথা কোনোভাবে বলা যাবে না। মিথ্যা কথা বলা আমাদের জন্য পানি ভাতের মতো, পান্তা ভাতের মতো। মিথ্যা আমরা বলি, এই মিথ্যা বলার পরে আমরা কোন রকমের আমাদের অনুশোচনা হয় না যে এই মিথ্যা বলাটা পাপ। অথচ মিথ্যা হচ্ছে রাসুল খাতায়া, সমস্ত পাপের মূল। সমস্ত পাপের মূল হচ্ছে মিথ্যা কথা বলা, এবং সমস্ত পাপের রাস্তাকে প্রসারিত করে দেয়। আর এই মিথ্যা কথা বলা আকসরুত তুরুক ইলান নার, জাহান্নামে যাওয়ার শর্টকাট রাস্তা। জাহান্নামে যাওয়ার শর্টকাট রাস্তা যেটা, সেটা হচ্ছে মিথ্যা কথা বলা। আপনি অন্য পাপ করবেন, সেই পাপের মাধ্যমে জাহান্নামে যাওয়ার রাস্তাটা হয়তো একটু ঘুরায়া ফিরাইয়া হবে, কিন্তু মিথ্যা কথা যখন বলবেন, এই মিথ্যা কথার মাধ্যমে আপনার জাহান্নামে যাওয়ার রাস্তাটা খুব সংকীর্ণ হয়ে যাবে, আপনার কাছাকাছি হয়ে যাবে। অর্থাৎ মিথ্যা কথার পরেই আপনার জন্য অপেক্ষা করছে জাহান্নাম। রাসূল বলেছেন, ইয়াকুম ওয়াল কিযবা, সাবধান, মিথ্যা কথা বলা থেকে বিরত থাকো। ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, কারণ মিথ্যা কথা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায়। ওয়াইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর এই পাপাচার মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। প্রিয় উপস্থিতি, মিথ্যা সিয়ামের অবস্থাতেও নিষেধ, সিয়ামের বাহিরেও নিষেধ। তবে সিয়ামের অবস্থায় মিথ্যা কথা বলা এটি জঘন্য পাপ। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। অনেক রোজাদার আছে, কত রোজাদার এরকম আছে যেই রোজার বিনিময়ে তার কিছুই জোটে না, শুধুমাত্র ক্ষুধা, শুধুমাত্র তার পেটটাই শুকায়, কিন্তু এই সিয়ামের মাধ্যমে আর কোনো কিছু সে পায় না। ওয়ারুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর। অনেক রাত জেগে নামাজ আদায়কারী ব্যক্তি, তার শুধুমাত্র রাতটাই জাগা হয়, এই নামাজের মাধ্যমে সে সামান্য পরিমাণ কোনো কিছু পায় না। তাহলে বোঝা গেল, শুধুমাত্র সিয়াম এবং তারাবির মাধ্যমেই আপনার আমার জন্য জান্নাত নিশ্চিত হবে, এ কথা সত্য নয়। বরং রোজার মতো রোজা এবং তারাবির মতো তারাবি, কিয়ামের মতো কিয়াম যদি আপনি আমি পড়ি, তাহলেই কেবলমাত্র এর মাধ্যমে আপনার আমার জন্য জান্নাত নিশ্চিত হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, রোজাদারকে গালি দেওয়া সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি সিয়াম থাকে আর সিয়াম অবস্থায় যদি কোনো ব্যক্তি তাকে গালি দেয়, তার সাথে ঝগড়া করতে চায়, তার সাথে বিতর্ক করতে চায়, তার আদবটা কি হবে, তার পদ্ধতি কি হবে, আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন। রাসূল বলেছেন, ফাইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ইয়াউমাইদিন ওয়ালা ইয়াসখাব ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইমুন। যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে, সিয়াম পালনের সময় সে যদি অশ্লীলতায় লিপ্ত না হয়, ঝগড়া বিবাদে লিপ্ত না হয়, কিংবা তাকে যদি কেউ গালি দেয়, ঝগড়া করে এবং তার সাথে বিবাদে লিপ্ত হতে চায়, সে যেন বলে নেয়, ইন্নী সাইমুন, নিশ্চয় আমি রোজাদার। রোজাদার বলে সে পরিচয় দিয়ে তার এই সমস্ত যাবতীয় অশ্লীলতা, বিতর্ক এবং তার সাথে মারামারি, কাটাকাটি, গালিগালাজ, এগুলো থেকে সে বিরত থাকবে। প্রিয় উপস্থিতি, এরপরে হচ্ছে সিয়াম থাকা অবস্থায় যদি কেউ গীবত করে, গীবত মানুষের দোষ চর্চা করে, এটিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম নষ্ট হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এটি সিয়ামকে নষ্ট করে দেয়, সিয়ামকে ছিদ্র করে দেয়। রাসূল বলেছেন, আস-সাওমু জুন্নাতুন মা লাম ইয়াখরিকহা। সিয়াম হচ্ছে মানুষের জন্য ঢাল স্বরূপ, যতক্ষণ পর্যন্ত না সে সেই ঢালটাকে ছিদ্র করে, অর্থাৎ গীবতের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত না সে তার ঢালটাকে নষ্ট করে, ততক্ষণ পর্যন্ত সেই ঢাল দুনিয়া এবং আখিরাতে তার কাজে আসবে। প্রিয় উপস্থিতি, তাহলে কি বুঝলাম?
সিয়াম অবস্থায় গীবত করা যাবে না। কি বুঝলাম? সিয়াম অবস্থায় মিথ্যা কথা বলা যাবে না, সিয়াম অবস্থায় অশ্লীলতা করা যাবে না, সিয়াম অবস্থায় কারোর সাথে বিতর্কে লিপ্ত হওয়া যাবে না, সিয়াম অবস্থায় কাউকে গালি দেওয়া যাবে না, কারোর সাথে মারামারি করা যাবে না। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। সিয়াম ফরজ করা হয়েছে তোমাদের উপর, এবং যেমন ভাবে ফরজ করা হয়েছিল পূর্ববর্তী মানুষদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এই অংশে লাআল্লাকুম তাত্তাকুন, এই অংশের ভিতরে আল্লাহ তাআলা সিয়ামের উদ্দেশ্যটাকে তুলে ধরেছেন। সিয়ামের উদ্দেশ্যই হচ্ছে মুত্তাকি হওয়া। প্রিয় উপস্থিতি, এই তাকওয়ার পথের অন্তরায়, তাকওয়াকে বাধা দেয় দুইটা জিনিস। এক, শয়তান। দুই, মানুষের নফস। মানুষের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আসে না, আল্লাহর ভয় আসতে বাধা প্রদান করে দুইটা জিনিস। এক নম্বর হচ্ছে শয়তান, দ্বিতীয় নম্বর হচ্ছে নফস। শয়তান, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। এই প্রকাশ্য শত্রু মানুষকে অশ্লীলতা করতে বাধ্য করে, মানুষকে পাপের কাজ করতে বাধ্য করে। দ্বিতীয় নম্বর হচ্ছে মানুষের নফস। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, মানুষের নফস অবশ্যই খারাপ কাজের দিকে মানুষকে নির্দেশ দেয়। আমাদের অনেকের ভিতরে এরকম নফস আছে। নফস সাধারণত তিন ধরনের হয়, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে আম্মারা। এই নফসে আম্মারা যেটা সব থেকে খারাপ, এটা মানুষকে সবসময় খারাপের দিকে ধাবিত করে। শয়তান যেরকম মানুষকে সবসময় খারাপের দিকে ধাবিত করে, ঝামেলা লাগাই দেওয়ার উস্তাদ, অনুরূপ ভাবে মানুষের প্রত্যেকের ভিতরে এরকম খারাপ নফস আছে, এটাও মানুষকে সবসময় খারাপের দিকে ধাবিত করে। তাহলে যাবতীয় সৎ কাজ থেকে বিরত রাখার দুইটা মাধ্যম, এক শয়তান, দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার আমার ভিতরে যে নফস আছে। মানুষকে পাপের পথে পরিচালিত করার জন্য দুইটা জিনিস, এক হচ্ছে শয়তান, দ্বিতীয় হচ্ছে আপনার আমার ভিতরে যে নফসে আম্মারা রয়েছে। এই দুইটা জিনিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে বন্ধ করেন। রমজান মাসে এই দুইটা জিনিসকে বন্ধ করেন কেন? যাতে মানুষ তাকওয়াশীল হতে পারে, যাতে মানুষ নিজের জীবনের গুনাহগুলোকে মাফ করে নিতে পারে, আল্লাহর ভয় অর্জন করতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা জিনিসকেই বন্ধ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, যখন রমজানের প্রথম রাত্রি আসে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুষ্ট প্রকৃতির জিনগুলোকে, শয়তানগুলোকে বন্দী করে দেন। ওয়া মারাদাতুল জিন, দুষ্ট প্রকৃতির জিনগুলোকে বন্দী করেন। তাহলে এখানে বুঝলাম শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দী করে ফেলেন। দ্বিতীয় নম্বর, আপনার আমার ভিতরে যে নফস, যেই খাহেসাত, যেই চাহিদা, অন্যায়, আবদার, এগুলোকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সংকুচিত করেন, এগুলোকেও বন্দী করেন। কিভাবে? রাসূল বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ওয়া মান লাম ইসতাতি ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু বিজাউন। রাসূল বলেছেন, হে প্রাপ্তবয়স্ক যুবকেরা, তোমাদের যাদের সামর্থ্য আছে বিবাহের, তোমরা বিবাহ করে ফেলো। মোহর দেওয়ার মতো সামর্থ্য আছে, তোমরা বিবাহের জন্য প্রস্তুতি নাও, তোমরা বিবাহ করো। ওয়া মান লাম ইসতাতি, যারা বিবাহের উপযুক্ত হওয়ার পরেও বিবাহ করতে পারতেছ না, মোহর দেওয়ার মতো ক্ষমতা নেই, তাদের জন্য আল্লাহ বলছেন, তোমাদের এই চাহিদাকে দমন করার জন্য তোমাদের জন্য বিধান দেওয়া হলো as-সাওম, তথা রোজা। তোমরা রোজা রাখো। ফাইন্নাহু লাহু বিজাউন, কারণ তোমার এই চাহিদাকে দমন করার জন্য তোমার ওষুধ হচ্ছে এই সাওম। প্রিয় উপস্থিতি, তাহলে মনের চাহিদাকে পূরণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাওম দিয়েছেন। অপরদিকে শয়তানকে বন্দী করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে এই শয়তানকে বন্দী করে ফেলেন। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছাকাছি হওয়ার জন্য, তাকওয়া অর্জন করার জন্য গুরুত্বপূর্ণ মাস, গুরুত্বপূর্ণ সময় এটি হচ্ছে রমজানুল মুবারক। এই রমজানুল মুবারকে
যারা আল্লাহর ভয় অর্জন করতে পারবে না, তাকওয়া অর্জন করতে পারবে না, তারা বাকি 11টি মাসও পারবে না। সুতরাং এই বিষয়টাকে গনিমত মনে করে নিয়ে আমাদের সকলকেই তাকওয়াওয়ালা হতে হবে। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, চাইলেই আপনি আমি সিয়াম থাকা অবস্থায় চুপ করে পানি খেতে পারতাম, চুপ করে রোজাকে ভঙ্গ করতে পারতাম, কেউ দেখতো না, কিন্তু আমরা করি না। তার মানে তাকওয়ার একটা ট্রেনিং, আল্লাহর ভয়ের একটা ট্রেনিং হচ্ছে। সুতরাং আরো যাবতীয় অন্যায়, অশ্লীলতা, যাবতীয় পাপাচার থেকে মুক্ত থেকে আমরা প্রকৃতপক্ষে তাকওয়াওয়ালা হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আপনি আমি মুসলিমের ঘরে যেহেতু জন্মগ্রহণ করেছি, আপনার আমার উচিত তাকওয়াশীল হওয়া, আপনার আমার উচিত প্রকৃতপক্ষে মুমিনওয়ালা হওয়া। এই প্রকৃত মুমিন এবং ঈমানের পরিচয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। মাসালুল মুমিন ওয়া মাসালুল ঈমান, ঈমানদার এবং মুমিনের একটা উদাহরণ তিনি দিয়েছেন কামাসালিল ফারাস, ঘোড়ার মতো। ফি আখিয়াতিহি, ঘোড়াকে বাঁধার জন্য যেই খুঁট ব্যবহার করা হয়, খুঁট থেকে নিয়ে ঘোড়া পর্যন্ত একটা রশি থাকে, সেটি 5 মিটার হতে পারে কিংবা 10 মিটার হতে পারে। সুম্মা ইয়ারজিউ ইলা আখিয়াতিহি, এই ঘোড়া তাকে যেই জায়গার মধ্যে বাঁধা হবে তার যে রশিটা আছে, এই যতটুকু রশি আছে সে তার রশির আশেপাশেই ঘুরবে, নাকি রশি বাদ দিয়েও আলাদা জায়গায় যাওয়ার সুযোগ আছে? তার তো সুযোগ নাই। অনুরূপ ভাবে একজন মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই ঘোড়ার রশির মতো একটা সীমা রেখা দিয়েছেন। মুমিন এবং মুসলিম যারা, তাদেরকেও একটা সীমা রেখা দিয়েছেন যে সে যেখানেই যাক তাকে ফিরে আসতে হবে তার ওই সীমা রেখার মধ্যেই। একটি ঘোড়া যেরকম ভাবে তার সীমার বাহিরে যেতে পারে না, অনুরূপ ভাবে একজন মুমিন এবং একজন মুসলিমও তার এই সীমা রেখার বাহিরে যেতে পারে না। যদি সে বাহিরে যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা এই আল্লাহর দেওয়া সীমা রেখাকে লঙ্ঘন করে তারা হচ্ছে ফাসিক। আবার বলেছেন, ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহর দেওয়া সীমা রেখাকে লঙ্ঘন করে তারা হচ্ছে জালেম। আবার বলেছেন, ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর দেওয়া সীমা রেখাকে লঙ্ঘন করে তারা হচ্ছে কাফের। প্রিয় উপস্থিতি, সুতরাং মুসলিম হিসাবে আপনার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সীমা রেখা দিয়েছেন, এই সীমা রেখার ভিতরেই আপনাকে থাকতে হবে। এই সীমা রেখার বাহিরে আপনার যাওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় উপস্থিতি, যেরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য হালাল ভাবে উপার্জন করার অনুমতি দিয়েছেন, এই হালালের বাহিরে গিয়ে উপার্জন করার কোনো সুযোগ নেই। যখন এই হারামের পথে যাবে মুমিন বিরত থাকবে, কিন্তু মুমিন যারা নয় তারা এই হারামের রাস্তাটাকে ওভারটেক করে, হালালের রাস্তাটাকে ওভারটেক করে তারা হারামের পথে পা বাড়াবে। মুমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জবান দিয়েছে নির্ধারিত পরিমাণ বলার জন্য, নির্ধারিত তার একটা সীমা রেখা আছে, অন্যায় কোনো কথা বলবে না। মুমিন যখন এই সীমা রেখাকে বাদ দিয়ে অন্যায়ের পথে যাবে, সঙ্গে সঙ্গে সে কুফরির অবস্থার মধ্যে সে প্রবেশ করবে। অনুরূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকে চোখ দিয়ে দেখার জন্য একটা সীমা রেখা দিয়েছে। এই সীমা রেখাকে ওভারটেক করে যখন সে অন্যায় ভাবে অশ্লীলতাকে দেখবে, সে তখন আর মুমিন থাকবে না, বরং সে হারামের পথে এবং কুফরির পথে পা বাড়াবে। প্রিয় উপস্থিতি, শোনার ক্ষেত্রেও আল্লাহ তাআলা সীমা রেখা দিয়েছেন, চলার ক্ষেত্রেও আল্লাহ পাক রব্বুল আলামিন সীমা রেখা দিয়েছেন। এই সীমা রেখাগুলো প্রত্যেক মুমিন এবং মুসলিম মানবে, আর যারা মানবে না তারা ইসলাম এবং ঈমানের ভিতরে টিকে থাকতে পারবে না। এই জিনিস আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু